আপনার পায়খানার রাস্তায় গ্যাস, পায়খানার রাস্তার চামড়া ঝুলে গেছে, একাধিক গোটা গোটা দেখা গেছে, এই আঙ্গুলটা এরকমের ধরলে যেরকমের নড়াচড়া করে এরকমের পায়খানার রাস্তায় এই চামড়াগুলো ঝুলে গেছে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এরকমের সচরাচর আমরা চেম্বারে দেখতে পাচ্ছি যে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ঝুলে গেছে, একাধিক ঝুলে গেছে। আমি আগেও একটা ভিডিওতে বলেছি এই যে রেকটাল পথ বা পায়খানাটা প্রাকৃতিক ডাকে যে আমরা পায়খানা করি, এটা ওই পায়খানার রাস্তা একটা ভাল্ব আছে, এটাকে কুশন বলা হয়। এই 3টে কুশনের মাধ্যমে কিন্তু এই আমরা পায়খানাটা ত্যাগ করি। যখন এই কুসুরগুলো আগলা হয়ে যায়, ঢিলা হয়ে যায়, তখন কিন্তু প্রাকৃতিক ডাকে আমরা কিন্তু সাড়া দেই এবং পায়খানাটা কিন্তু আপনি টয়লেটে বসলে টয়লেটের কমোডে প্যানে ওখানে কিন্তু পড়ে যায়। যখন আপনি শৌচ করেন তখন হাতে কিন্তু এই গেজগুলো কিন্তু বাজে। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি লম্বা, এটা তো হাতে বাজবেই। সবার যে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি তা না, কেউ 1/4 ইঞ্চি, হ্যাঁ, কেউ 2 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার এরকমের আকারের আর কি আমরা সাধারণত প্র্যাকটিক্যালভাবে এগুলো আমরা সচরাচর দেখতে পাই। কিন্তু আপনারা কিন্তু ডাক্তারের কাছে আগেভাগে সাধারণত যান না। আপনারা মনে করেন যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার এটা অপারেশন করবে, এই অপারেশনের ভয়ে যাচ্ছেন না। তো অ্যানাল ফিসার বা পায়খানা রাস্তায় চামড়া ঝুলে থাকা বা গ্যাস, এই সম্পর্কে কিছু আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম গ্যাস, অ্যানাল ফিসার বা বায়ুপথের চামড়া ঝুলে যাওয়া এবং শৌচ করার সময় হাতে বাজা। এটা কেন হচ্ছে? এটা যখন কুসুরগুলো যখন কেটে যাচ্ছে, পায়খানায় কিন্তু ধার আছে, যখন কনস্টিপেশন হয়, শক্ত পায়খানা যখন হয়, ওর উপরে কিন্তু ব্লেডের মতন কিন্তু একটা মাইক্রোস্কোপে দেখা যায় যে ব্লেডের থেকেও ধার, ওই চামড়াটা কিন্তু আস্তে করে কেটে যায়। কেটে যাওয়ার পরিপ্রেক্ষিতে ওখান থেকে তাজা তাজা রক্ত বাহির হয়, আর আস্তে আস্তে ওই চামড়াটা দুর্বল হয়ে যায়, আর ওই কাটা চামড়াটা আস্তে আস্তে করে নিচে নামে। এটা একটা হতে পারে, 2টা হতে পারে, 4টে হতে পারে, 5টা হতে পারে, এবং অনেক সময় আছে প্লান্টটি আর গোনাও যায় না, এত বেশি বেশি পরিমাণ। হ্যাঁ, একদম হ্যাব্রো থ্যাব্রো যে কথাটা বলি, হিজিবিজি হয়ে যাওয়া এরকমের দেখা যায়। এরা অনেক সময় এসে বলে, স্যার আমার পায়খানার রাস্তায় চুলকায়। হ্যাঁ, তো চুলকায় কৃমিজনিত কারণে চুলকাতে পারে, কৃমির ওষুধ খান না। স্যার কৃমির ওষুধ তো খেয়েছি, এরপরেও চুলকায়। এরপরে চুলকানির কারণ কি? স্যার একটু ওই হাতে একটু বাজে গোটা গোটা, তারপরেও বলতে চায় না। হ্যাঁ, এরপরে যখন আমরা ফিজিক্যাল প্র্যাকটিস করে, প্র্যাকটিক্যালি যখন আমরা দেখি, প্রোক্টোস্কোপ ঢুকিয়ে যখন দেখি, অনেক সময় কোলোনোস্কোপি পরীক্ষা করে যখন দেখি, তখন কিন্তু সঠিক রোগটা কিন্তু শনাক্ত হয়ে যায়, আমরা বুঝতে পারি। তখন তাকে কিছু মেডিসিন দেই, এই মেডিসিনের মাধ্যমে সে সারা জীবনের জন্য ভালো থাকে, তাকে আর কোনো অপারেশন করতে হয় না। এবং যদি সে মনে করে যে অপারেশন করার দরকার, ডাক্তারও যদি প্রয়োজন মনে করে যে না অপারেশন করার দরকার, তখন একজন কলোরেক্টাল সার্জন এটাকে সার্জারি করে দেয়। তো খাদ্যজনিত চুলকানি কিন্তু বিভিন্ন কারণে হতে পারে, শুধু যে কৃমির জন্য খাদ্যজনি হবে তাও না। পায়খানা রাস্তায় বিভিন্ন কারণে খাদ্য যেতে পারে, ফাঙ্গাসজনিত কারণে খাদ্য যেতে পারে, ইস্ট, মোল্ড, ছত্রাক এগুলোর কারণে খাদ্য যেতে পারে, ব্যাকটেরিয়ার কারণে খাদ্য যেতে পারে। তারপর আসে পায়খানা রাস্তায় কিন্তু ওই অ্যানাল ক্যান্সারও হতে পারে, রেকটাল ক্যান্সার হতে পারে। রেকটাল ক্যান্সার হলেও কিন্তু খাদ্য যেতে পারে। সুতরাং এটা নিয়ে কোনো রকমের অবহেলা নাই, যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে চলে যাবেন। আর আমাদের কাছে চলে আসলে আমরা ফিজিক্যাল এটাকে চেক করে দেখি। পায়খানার রাস্তায় বিশেষ এক সিস্টেমে আমাদের একটা যন্ত্র আছে, যন্ত্রটার নাম প্রোক্টোস্কোপ। এই প্রোক্টোস্কোপটা জেসোগেন নামে একটা
জেলি আছে, এই লিডোকেন জেলি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে। তো এই জেলিটা দিয়ে আমরা রেকটাল পটটাকে পিচ্ছিল করি। পিচ্ছিল করার পর প্রোক্টোস্কোপটা ঢুকিয়ে দেই। এই প্রোক্টোস্কোপটা ঢুকিয়ে ভিতরের অর্গানগুলো, ভিতরের যে রেকটাল পটটা, পুরো রেকটাল পটটাই, পায়ু পটটাই আমরা কিন্তু স্বচক্ষে দেখতে পারি। স্বচক্ষে দেখে বুঝি যেখানে কোনো রকমের ইনফেকশন আছে কিনা, কোনো রকমের কোনো সমস্যা আছে কিনা, এগুলো দেখে রুগীকে কিন্তু আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। আর ট্রিটমেন্টের ভিতরে বিভিন্ন রকমের ঔষধ আমরা দিয়ে থাকি। যেমন ডায়োসমিন নামে একটা ড্রাগ আছে, ডায়োসমিন দিয়ে থাকি। হ্যাসপেরিডিন নামে একটা ড্রাগ আছে, হ্যাসপেরিডিন দিয়ে থাকি। তারপর আসে কিছু ল্যাক্সেটিভ, বেশ কিছু ড্রাগ আছে, ল্যাক্সেটিভ ড্রাগ দিয়ে থাকি। এটা ক্যালসিয়াম স্যানোসাইড হতে পারে, ক্যালসিয়াম স্যানোসাইড দিতে পারি। বিসাকোডাইল নামে একটা ড্রাগ আছে, এই বিসাকোডাইল আমরা দিয়ে থাকি। ল্যাকটুলুস একটা ড্রাগ আছে, ল্যাকটুলুস দিতে পারি। সেলুলোস নামে একটা ড্রাগ আছে, এই সেলুলোসটা দিতে পারে। রেকটাল পথে ইউজ করার জন্য আমরা সিনকোকেন অয়েন্টমেন্ট দিতে পারি, লিডোকেন অ্যানেস্থেটিক অয়েন্টমেন্ট দিতে পারি, ফ্রামাইসিডিন সালফেট, নিউমাইসিন সালফেট এবং অ্যাসকুলিন, এগুলোর কম্বিনেশনেও আমরা দিয়ে থাকি। এগুলো দিলে রোগী যদি আমাদের একটু কথা, আমাদের যে উপদেশ, এই উপদেশ যদি মেনে চলে, তাহলে সে সারা জীবন ভালো থাকবে, আর কোনো দিন ডাক্তারের কাছে এই সমস্যা নিয়ে আসতে হবে না। তো পায়খানার রাস্তার গেজ, অ্যানাল ফিসার, চামড়া ঝুলে যাওয়া, এই সমস্ত সমস্যা যাদের আছে তারা ভিডিওটা বারবার দেখবেন, এবং এরপরেও যদি কোনো সমস্যা হয় আপনি ডাক্তারের কাছে চলে যাবেন। ডাক্তারে যাওয়ার আগে যদি প্রয়োজন মনে করেন, আমাকে হোয়াটসঅ্যাপে, ইমোতে, ইমেইলে আমাকে নক করতে পারেন। থ্যাংক ইউ অল।